নাটকের পরিচালক। তো নাটকটি শুরু করার আগে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই নাটকটিতে আমি বেশ কয়েকটি পরীক্ষামূলক কাজ করেছি। যেমন প্রথমেই বলতে হয় যে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক, কিন্তু এর নাট্যরূপ দিয়েছি আমি। তো ঠিক রবীন্দ্রিক স্টাইলে আপনাদের সামনে উপস্থাপন করবো না, তো একটু অন্যভাবে করব। যেমন ধরুন, এই নাটকে আমরা যেমন সিনেমাটিক একটা অ্যাপ্রোচ রাখতে চেয়েছি, আবার ঠিক সেইভাবে গ্রাম বাংলার যে পুরনো সংস্কৃতি, পুরনো শিল্প, যাত্রা শিল্প, সেই যাত্রা শিল্পটাকেও আমরা কিন্তু ভুলিনি। আমরা কিন্তু এই নাটকের মধ্যে ইনভলভ করতে চেয়েছি। এবং সব থেকে বড় কথা কি জানেন তো, যেটা আমার মনে হয় যে আজ পর্যন্ত বাংলা নাটকে এখনো পর্যন্ত যেটা হয়নি, ইভেন আমার মনে হয় ওয়ার্ল্ড থিয়েটারেও এটা হয়নি, যেটা আমি করতে চেয়েছি যে ফ্রন্ট স্টেজ এবং ব্যাক স্টেজ এই দুটোকে একসঙ্গে আমি মিলিয়ে দিতে চেয়েছি। তো কখনো আপনাদের দেখে মনে হবে যে বোধহয় নাটকের মহড়া চলছে, আবার কখনো মনে হবে না না এটা তো নাটকের মহড়া নয়, এটা তো সত্যি সত্যি নাটক হচ্ছে। তো দেখা যাক কিরকম হয়। তো আর বকবক করে আপনাদের সময় নষ্ট করবো না, শুরু করি নাটকটি। এবং নাটকের পরে আবার আপনাদের কাছে আসবো আপনাদের অনেস্ট ফিডব্যাক দিতে। তো ঠিক আছে, শুরু হচ্ছে আমাদের নাটক পেটে ও পিঠে। এই মিউজিক মিউজিক মিউজিক। আরে নাটক করতে পারবো না, এই নাটক বন্ধ। আমি নাটকের পরিচালনা করতে পারবো না। কেন করবো বলুন তো? সেই সকালবেলা আমাকে ডেকেছে, এক কাপ চা পর্যন্ত দেয়নি, আর তার কথা তো ছেড়ে দিলাম। এইভাবে নাটক করা যায়? বিহার ওই বাচ্চাদের নাটক বলে আমি এতক্ষণ কিচ্ছু বলিনি, কিন্তু কিন্তু আর পারছি না। এইভাবে নাটক হয় বলুন? এই আপনাদের সামনে আমি এমসি কে ডাকছি। এই এমসি কে আছো? এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে স্যার? কি হয়েছে মানে? সকাল থেকে এক কাপ চা পাইনি, আর পেটে ছুঁচো দম মারছে। এইরকম করে হবে নাকি? না না না, আমি নাটক করতে পারবো না। এইখানে বসুন। চা তো সামান্য ব্যাপার, সামান্য ব্যাপার। আমি এক্ষুনি চা কেন শুধু লুচি চলো তো। বসুন বসুন, আমি লুচি পাঠিয়ে পাঠাবো। একদম একদম। এই লোকটাকে কোথেকে ধরে এনেছে বলুন তো? সকাল থেকে খাই করে যাচ্ছে, আর চায়ের কথা বললো না, না হলেও 10 থেকে 12 কাপ খেয়েছে। আর সকাল দুপুর মিলিয়ে গোটা 50 লুচি তো আমাকে কিছু বলছো? না এই আপনার নাটক নিয়ে ভালো হচ্ছে, নাটক ভালো হচ্ছে। তাই বল, আমি পাঠিয়ে দাও, তারপর নাটক হবে। লুচি আসছে। লুচি বাবা মিলে হচ্ছে। তুমি কি করবে? নাটক করবে? তুমি নাটক করবে বলে? গান জানো? গান পারো না? স্যার আবার নাটক করতে চলে এসছো? মাসে বলো মাসে বলো তো দেখাও দেখি একটা নাচ। একটা ভালো কিছু শোনাও দেখি, সুস্বাদু।
লুচি ওরে বাবা এই তোমার তুলনা তুমি প্রাণ তোমার তুলনা তুমি প্রাণ যেমন আকাশে যেমন আকাশে পূর্ণ শশী যেমন আকাশে পূর্ণ শশী সেটা কলঙ্ক ছলে ওগুনুচি ওগোনুচি ওগোনুচি তোমার মন্ন ত্রিভুবনে ওগোনুচি তোমার মন্ন ত্রিভুবনে তুমি আর রুচির রুচি ও মিষ্টি সুচি তুমি আর রুচির রুচি ও গো মিষ্টি সুচি খাইয়ে ধন্য হে জীবনে রুচি তোমার মন্ন ত্রিভুবনে ওগুনুচি তোমার মন্ন ত্রিভুবনে সামাজিক শুভ কার্য বিবাহ তোমাদের কিছু হয় না নির্বাহ সামাজিক শুভ কার্য বিবাহ তোমাদের কিছু হয় না নির্বাহ পাপনে পূজায় রাজায় প্রজায় পাপনে পূজায় রাজায় প্রজায় আনে তোমায় ভবনে তোমার মান্য ত্রিভুবনে ওগুনুচি তোমার মান্য ত্রিভুবনে ওগুনুচি তোমার মান্য তোমার মান্য তোমার মান্য ত্রিভুবনে এ হচ্ছে তোমাকে একটা পাঠ দিতেই হয় তুমি ওই তুমি ওই গুণমালির মার পাঠটা করো যাও তুমি পেছনে গ্রিন রুমে চলে যাও ওখানে শাড়ি রাখা আছে এটা ছেড়ে ওই শাড়িটা পরে নাও আর পাঠটা ভালো করে মুখস্থ করো পাঠটা কিন্তু ভালো করে মুখস্থ চাই যাও চলে যাও দাঁড়াও যাচ্ছে কোথায় এইটা নিয়ে যা আর শোনো এটা লুকিয়ে রেখে দেবে আমি গিয়ে খাবো যাও তাহলে নাটকটা শুরু করা যাক দাঁড়া এক মিনিট দাঁড়ান চেয়ারটাকে মধ্যে ধরে রাখি এইখানে ঠিক আছে তো নাটকটা শুরু করছি এই লাইট সাউন্ড সাউন্ড 1 2 3 check check
রোল ক্যামেরা, রোলিং। অ্যাকশন। Little Peter, she won, take one. হ্যাঁ, পুরোরস্ত তো করিব, চিড়েতে আর কিছু করার। বুদ্ধি বুদ্ধি হে বলে কৃষ্ণ বাবু, কি করছো? এই, উত্তর দিচ্ছ না যে? তোমার নাম বটকৃষ্ণ নয়? অবশ্যই বটকৃষ্ণ যদি হয়। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি বলো দেখি, নাম কি বলো? ছেলে মানুষ, ছেলে মানুষ, এই কিচ্ছু জানে না, কিচ্ছু না। আরে বাবা, মারিও যা, বটকৃষ্ণ তাই একই। এই বনমালী মানে জানো, মানে জানো? বনমালী মানে হচ্ছে বটকৃষ্ণ। আচ্ছা, বটকৃষ্ণ মানে জানো? এইটাও জানো না? বটকৃষ্ণ মানে বনমালী। আচ্ছা, তোমার বাবা তোমাকে কখনো বলেও ডাকে না বটকৃষ্ণ? ছি, 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 ছি। আমার বাবা আমাকে বলে বটকৃষ্ণ। ওই যে মধু, মধুর বাবা মধুকে বলে বটকৃষ্ণ। আমার বাবা আমাকে কিছু বলে না। ছি, 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 ছি। না, বলে তো। আমার বাবা আমাকে বলে, ভুতু? ও ভুতু, আচ্ছা ভুতু বাবু, ও ভুতু বাবু, তোমার জাল খাত করতে বলো দেখি। আচ্ছা ভুতু বাবু, তোমার পা হাত করতে বলো দেখি। আচ্ছা ভুতু, এইটা কি বলো দেখি। এত বড় ছেলে ছেলে ওই এটা লুচি, এটা খেতে হয়। ছি, ছি, ভুতু বাবু, তোমার জ্ঞান কবে হবে বলো দেখি। এই যে জানো না, পেটে খেলে হয়। তবে তুমি কি বলো, পেটে খেলে পিঠে হয় না? এই দেখো না কেন, পেটে খেলে পিঠে সর হয় না, হয় না, বলো বলো। তা হবে, তা হবে, তোমার তাহলে হয় না রে।
করছে কথার উত্তর দাও। ও আমাকে মেরেছে। পাড়ার একটা ডান পিঠে ছেলে খামোখা মেরে গেল। লুচিগুলো খেয়ে ভূতবাবু ঠোঙাটা নিয়ে খেলা করছিল। এ ভুতু, তোকে কে মেরেছে রে? মেরেছে। আগে হ্যাঁ, আমি তাকে খুব মেরেছি বলে। কার না রাগ হয় বলুন দেখি? ছেলে মানুষ খেলা করছে, খামোখা ওকে মেরে ঠোঁয়াটা কেড়ে নিও কেন বাবু? আপনিও থাকলে আপনিও তাকে খুব খুব মারতেন। হ্যাঁ গো, তুমি একদম ঠিকই বললে। আমি থাকলে না, আমি তার দুখানা হাড়ে কুত্তর রাখতাম। যত সব ডান পিঠে ছেলে এই পাড়ায় চলেছে, এই না পাড়াটার নামটা খারাপ করে দেবে। যত সব বাবা, ও আমার লুচি আরে আরে আরে, ও কথা আর বলতে হবে না। আচ্ছা, কি কথা? আরে কিছুই নয়, আমি ভূতু বাবুকে আনা দুইকে লুচি আর সন্দেশ কিনে দেয়। সামান্য ব্যাপার, ও কি আর বলবার বিষয়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা বাবু আমি তোমায় চিনতে পারলাম না। তা তোমার নাম কি? আগে আমার নাম তিনকড়ি মুখোপাধ্যায়। আচ্ছা, তা তোমার বাবার নাম কি? ক্ষুদিরাম মুখোপাধ্যায়। এ, ক্ষুদিরাম? ও ক্ষুদিরাম, বলো কি তুমি ক্ষুদিরামের বেটা? বাবা 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 বাবা, তুই তো আর পরমাত কি রে, কত বছর হয়ে গেছে ক্ষুদিরাম কে দেখা। চলো চলো ভেতরে চলো, তোর বাড়ি এসো, আজ পৌষ পার্বণ, জল খাবার খাবে, পিঠে খাবে। হ্যাঁ হ্যাঁ, আজকে পিঠে না খাই তোমাকে একদম ছাড়বই না। জি আগে, আজ রাতে এখানে থাকবে কিন্তু কালকে দুপুরে খাবার খেয়েই বাড়ি যেও। জি আগে। এ বুতু, তোর দাদাকে ভেতরে দিয়ে যাও। আরে লালাজি না? হ্যাঁ লালাজি তো। চেরাজি কি বাবুজি? হ্যাঁ নমস্কার নমস্কার। এই এত সকালবেলায় চললেন কোথায় আপনি? আমি তো শহরে যাব বাবুজি। শহরে? আরে কাল শহরে চলো। আরে আজ পৌষ পার্বণ, আমার বাড়ি এসো, জল খাবার খাবে, পিঠে খাবে। আজ তো হবে না, তোরা জলদি মে আছি। আরে বললাম তো কাল শহরে যেও। আরে আমার গিন্নি আপনাকে দেখতে পাঠিয়েছে। ও আচ্ছা আচ্ছা, আমার কাছে বুলাইছে কেন বাবুজি? ও তাই, তেমন কিছু আর নয়, ও শুধু আপনাকে দিয়ে একটা পালা করাবে, তাই আর কি। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আজ तो होगा ना, বহু চোরের কাম আছে, रोज का तेरे पकड़ने होगा। कल আমি জরুর আসবে, মাতাজি को বলে দেবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে কালই এসো। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, রাম 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 বাবুজি। রাজা কত পাতে এলো, কচি পাঠায় ঝোল, ছুটকি মাছ
একটু পুকুর ছোট্ট ঢেকুর উঠল বাঙালি দস্যু আহার বেগুন পাহাড় মুরগি ছাগলি একটু পুকুর ছোট্ট ঢেকুর উঠল বাঙালি দস্যু আহার বেগুন পাহাড় মুরগি ছাগলি নেই পরোয়া প্রতি মাসে ঘন্ট নেটে চা ধার করে গিয়ে খেতে হবে যা খুশি হয়ে যা ছোট্ট জীবন বড্ড আপদ তৃপ্তির আসনায় খাওয়া গাছে তুচ্ছ যে হয় পয়সা বাসনা যে বলে বলুক আমাকে জানালি গর্ব করে বলছি আমি খাইয়ে বাঙালি ও বাঙালি বাঙালি কে বাঙালি বাঙালি ও বাঙালি বাঙালি কে বাঙালি খাইয়ে যে ধন্য খেয়ে অনন্য রক্ষণে যে জাত সেরা জীবন ইত্যাদি রাত কাটে দিন কারি পাবে বিশ্বজিরা থাকতে থাকে সুন্দর বাঙালি ও বাঙালি বাঙালি কে বাঙালি বাঙালি ও বাঙালি বাঙালি কে বাঙালি ডান হাতে ব্যাপারটা বেশ চলছে ভালোই। ও বাবা বাবা বসে থাকলে কি হবে এই কটা আমি তো খেতে হবে জি আন্টি। কি তোমার তো পাত খালি যে ও ও ওকে খালা ঠিক পিঠে দাও এ বাবু এটা খেতে হবে কিন্তু এটার মধ্যে আর বাবা কি ব্যথা হাত উঠালে কিন্তু চলবে না জি আন্টি। ওহো, তিন কোণের পাত খালি যে হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি ওকে খান দশেক পিঠে দাও লজ্জা করো না বাবা ভালো করে খাও জি আন্টি। এ বাপু তোমার তো খাওয়াই হলো না দেখছি দিয়ে যাও ওকে আরো 10 না খান 15টা পিঠে দিয়ে যাও তোমাদের বয়সে আমরা হাসে মতন খেতাম বুঝছো কিনা সবগুলো তো খেতে হবে বুঝছো কিনা হচ্ছে কিন্তু সেই ইমোশনটা আসছে ইমোশনটা আনতে হবে এই যেমন ধরো তোমাদের বয়সে আমি কিন্তু হাতির মতো খেতাম বুঝছো কিনা এই সব কটা পিঠে খেতে হবে কিন্তু বুঝছো কিনা ঠিক আছে ঠিক আছে ওই কিঙ্কুরি এদিকে একটু এসো তো হ্যাঁ স্যার আমি কোনো ভুল করেছি? না, 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 ভুল করে বলছিলাম কি সবগুলো থেকে খাবার দরকার নাটকে লেখা আছে। আমার নাটকে যাই লেখা থাকুক ডাইরেক্টর বলছে মানতে হয় ঠিক আছে শোনো এইগুলো যেগুলো আছে সেগুলো প্রথমে এই নাটক শেষ হলে তুমি ওই গ্রিন রুমে নিয়ে যাবে নিয়ে লুকিয়ে আমাকে দিয়ে দেবে ঠিক আছে যাও গিয়ে বসো যাও স্যার আপনি মানে দেখতে না পিঠেগুলো কিরকম হয়েছে স্যার একটাই তো বাকি আছে হ্যাঁ একটা বাকি আছে কি হয়েছে শোনো তুমি তুমি একটা ডায়লগটা মানে ম্যানেজ করে দাও তেমন হলে ওই ঠাকুমাকে বলো পিঠে দুঘা দিয়ে দিতে বাবা 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 বাড়ির রটালো তো এই তোমরা সব দাঁড়িয়ে আছো কেন শুরু করো একটা বাবা বাড়ির রটালো ওগো পিঠে তো সব পড়ে গেছে আর একখানাও বাকি নেই না যে একখানা বাকি ছিল ডাইরেক্টর সাথে নিয়ে গেল এবার কি হবে মা কি আর হবে ওরে 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 পিঠে আর খাবে আগে না সে কি কথা আরো দুটো খাও ওরে 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 আগে না
ভীষণ ভালো লাগে পেটু খালি তুমি চাই পেটু খালি তুমি চাই ফুচকা খেলে ভরে চলে চলে যে বিকেলবেলা ফুচকাওয়ালা সন্ধ্যা আর মন চলে যে বিকেলবেলা ফুচকাওয়ালা সন্ধ্যা রে ঝলছানা চুটাকা হলে মুখে কথা বন্ধ হয় কথা বন্ধ হয় বিধানসভা চলে না বিধানসভা চলে না বিধানসভা চলে না ডিপার্টমেন্টকে সারা জীবন হচ্ছে চোখে পেপারমেন্ট আর গভর্নমেন্টে থাকা উচিত উচ্চারণের ডিপার্টমেন্ট আর গভর্নমেন্টে থাকা উচিত উচ্চারণের ডিপার্টমেন্ট বাবু তবে ভূতপুতা তৈরি করা শত ভূত সেই জন্য কি বাবা খালি মুখে ভেতর দিচ্ছে ডুব আমার ভক্তি দিলে দারু ফেলে খায় জনগণের মোহ কিন্তু সমান মতন আমরা চাই ললিপপের রঙটাকে কাদা করে খোলার পর মুখের ভেতর মিষ্টিটাকে আইস করে যতক্ষণ আর চকলেটে আছে প্লেটে দিলে করে কেউ এমনিতে চুকি পারে ইচ্ছে করে ঢোকে আর চুকি পারে ইচ্ছে করে বনিতে প্রজাপতি বিস্কুটটাও ভালো লাগে তরকাতে চাটনি জমে দিতে ভালো কান্না না হয় রান্নাতে আপসতের বাহাত্তরটা টপে স্টিলে টাকাতে চাটনি যখন বললে তখন নেশা হলো বকরাতে শুভ করে কত করে কাছে মুখে বৃষ্টি সুর চলে কথা যাচ্ছে আমার বাড়িতে চলে গো শুভ করে কত করে কাছে মুখে বৃষ্টি সুর চলে কথা যাচ্ছে আমার বাড়িতে চলে গো 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 তোমার বাবা কোথায় রে? ওরে বাবা রে, আমার কথা বুঝতে রাখতে দেখো বলতি নাকি কি হবে? ওষুধ যে খাবো তার জায়গা কোথায়? ওরে বাবা যাই হোক কেউ আজকে কথা শিখিয়েছিলাম কথাটা কি মনে আছে? মনে আছে তো কি বলো দেখি? পেটে গেলে পিঠে চাই আজ আরেকটা কথা শিখাবো। কথাটা কিন্তু মনে রেখো। ঠিক গেলে পেটে আর হয় না। What যদি
কার ডিমের দাগ কে দিল সস্তায় মা মনসা কলার খোসা ছড়ানো রাস্তায় আটে ঘাটে বাজার ঘাটে তুমি প্লিজ রক্ষে করো যত সব ঘাবড়া মাগো আমাদের পক্ষে করো তুমি মা বলবে ছাতা বললে মাথায় বিনা মুখে বাই নাচে মন সেই খুশিতে সুরসুরিতে মরমরিয়ে তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং বিরিং তিরিং বিরিং বাংলা তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং বাংলা বলো ভাদ্র মাসের জয় বলো কুলটা সুবল ছায় দেয়া মাছ বকুলে হিংসের ঝোলে পাঁচ ফুলুই বলো কুলের কৃষ্ণ আয় খাবো কোন জিনিস জমুনায় ছোট সানগ্লাস পরে বেন্দা সোনা বৃন্দাবন মারো রূপ তুমি শান্তি জলে ভাই ঘরে সাত বেড়ালে চারটে ধরা যায় যদি খুব জীবন চুপুল মারে বাস মনে হালকা করে ধারো জলে সাজ হকটে পড়ে গেলে বখাটে রঙায় নাচে মন সেই খুশিতে সুরসুরিতে মরমরিয়ে তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং বাংলা তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং বাংলা তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং বাংলা তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং বাংলা হলো আমাদের নাটক পেটে ও পিঠে। তো এই ছিল আজকে আমাদের নাটক। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? লাইন দিয়ে চলে যাও। আরে দাঁড়ান দাঁড়ান, চলে গেলে হবে নাকি? চাটা কিন্তু শেষ পর্যন্ত পেয়েছি। না চলে গেলে হবে নাকি? দাঁড়ান, আরো অনেক কিছু বাকি আছে যে। এখানে একটু আসতে অনুরোধ করা হচ্ছে আপনাকে, ডিরেক্টর মশাইকে। আর আমরা আমাদের ব্যাসের প্রেসিডেন্ট কৌশিক দাকে একটু স্টেজে আসতে অনুরোধ করছি। আরো 20টা লুচি আসছে। ডিরেক্টর কৌশিক দত্তকে উত্তর দিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের প্রেসিডেন্ট ডক্টর কৌশিক ঘটক। হ্যাঁ, এক বিরল মুহূর্ত স্টেজে, এখন স্টেজ একদম কৌশিকময়, তাই না? তিনজন কৌশিক, জোরে হাততালি হয়ে যাক এই মুহূর্তের জন্য। নাটক কিন্তু এখনো শেষ হয়নি। দেখবে দেখবে ইয়ে, বলছিলাম কি আর কিছু আছে নাকি? ওই আর কি চাই? চিকেন বিরিয়ানি। আপনাকে কেউ বলেছিল কি এসব আছে? এমসি বলেছে তো। এই না, আপনি কার সাথে কথা বলেছেন? এমসিটা সবাই বলেছে মটন চাপ। আপনার সাথে একজনই কথা বলতে, তার নাম তো কৌশিক। আপনার নামটা যেন কি? আমার নাম তো কৌশিক। আপনি কি কৌশিকের সাথে কথা বলেছেন? হ্যাঁ, আমিও তো কৌশিক, আপনি তো আমার সাথে কথা বলেননি। আমি বলিনি। না, কি কৌশিকে তো কনফিউজ হয়ে গেছে। এই কৌশিক ও কি বলেছিল? ও গন্ডগোল করছে। এই আমার তো এসব তো এই রে, একটা খুব সাংঘাতিক কাণ্ড কারখানা চলছে ব্যাক স্টেজে। না না, আমরা কিছু জানি না। আমরা বাবা এপাশে সরে এসেছি, আমরা কিন্তু একদম পরবর্তী কৃষ্ণ আয় খাবো কোন জিনিস জমুনায় ছোট সানগ্লাস পরে বেন্দা সোনা বৃন্দাবন মারো রূপ তুমি শান্তি জলে ভাই ঘরে সাত বেড়ালে চারটে ধরা যায় যদি খুব জীবন চুপুল মারে বাস মনে হালকা করে খাবো জলে সাজ হকটে পড়ে গেলে বখাটে রঙায় নাচে মন
হয়েছি কাঞ্জা কার্ডি মেটা কে দিল সস্তায় মা মনসা কলার খোসা ছড়ানো রাস্তায় আটে ঘাটে বাজার হাটে তুমি প্লিজ রক্ষে করো যত সব ঘাবলা মাগো আমাদের পক্ষে করো তুমি মা বলবে ছাতা বললে মাথায় বিনা মুখে বাই নাচে মন সেই খুশি